হ্যালো বন্ধুরা, আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ। আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলবো যার নাম হলুদ ঘণ্টা ট্যাকামাস্ট্যান্স উদ্ভিদ। আজকের ভিডিওটি ইয়েলো বেলস টেকোমাস্ট্যান্স উদ্ভিদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে আমরা আপনাকে বলবো কিভাবে আপনি বাড়িতে ইয়েলো বেল টেকোমাস্ট্যান্স লাগাতে পারেন এবং তা থেকে আপনার বাগানের সৌন্দর্য এবং ফল পেতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে। তো চলুন ইয়েলো বেলস টেকোমাস্ট্যান্স গাছের সম্পূর্ণ পরিচিতি ও যত্নের বিষয়ে ভিডিওটি শুরু করা যাক। হলুদ ঘণ্টা ট্যাকামাস্ট্যান্স হল একটি দ্রুত বর্ধনশীল চিরহরিৎ গুল্ম যার সরু ধূসরবাদামি শাখা এবং উজ্জ্বল হলুদ ট্রাম্পেট আকৃতির ফুলের গুচ্ছ রয়েছে। সবুজ দাগযুক্ত লেইসাকৃতির পাতাগুলি ঝোপের প্রাণবন্ত ফুলের জন্য একটি সুন্দর পটভূমি দেয়, যা হামিংবার্ড প্রজাপতি এবং মৌমাছিকে আকর্ষণ করে। এসপেরানজা বা হলুদ এল্ডার নামেও পরিচিত এই গাছগুলো ফুল ফোটার পর লম্বা সবুজ বীজপোকা তৈরি করে যা ছোট প্রাণীদের খাদ্যের উৎস হিসেবে কাজ করে। সুন্দর এবং দ্রুত বর্ধনশীল হওয়ার সময় এই গাছগুলি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। সাধারণ নাম ইয়েলো বেলস, ইয়েলো এল্ডার, এসপেরানজা, ইয়েলো ট্রাম্পেট বুশ। বোটানিক্যাল নাম ট্যাকামাস্ট্যান্স। পরিবার বেগনানিয়েসি। উদ্ভিদ প্রকার বহুবর্ষজীবী গুল্ম, পরিপক্ক আকার 3.9 ফুট লম্বা, 6.1-2 ফুট লম্বা, 6.1-2 ফুট চওড়া, সূর্যের এক্সপোজার সম্পূর্ণ আংশিক। মাটির ধরন দোআঁশ বেলে সুনিষ্কাশিত। মাটি নিরপেক্ষ ক্ষারীয়। ব্লুম টাইম বসন্ত, গ্রীষ্ম, শরৎ। ফুলের রং হলুদ। কঠোরতা অঞ্চল 1011 নেটিভ এলাকা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা। ইয়েলো বেলস কেয়ার। এই গাছপালা একটি আকর্ষণীয় চেহারা থাকতে পারে, কিন্তু তারা উচ্চ রক্ষণাবেক্ষণ নয়। প্রকৃতপক্ষে হলুদ বেলের গুল্মগুলি খরা, তাপ এবং ঠান্ডা সহনশীল। এই গুল্মগুলি বহুবর্ষজীবী বা শিলা বাগানের জন্য দুর্দান্ত পছন্দ এবং এমনকি তাদের ক্রমবর্ধমান অঞ্চলের বাইরে পাত্রে বা বার্ষিক হিসাবে জন্মানো যেতে পারে। গাছের দ্রুত বৃদ্ধি এবং পাতলা শাখাগুলি তাদের বাতাসের ক্ষতির জন্য সংবেদনশীল করে তোলে, তাই তাদের এমন জায়গায় রাখার চেষ্টা করুন যেখানে তারা উচ্চ বাতাস থেকে আশ্রয় পাবে। হলুদ ঘণ্টা প্রায়ই রোগ বা কীটপতঙ্গ দ্বারা বিরক্ত হয় না, যদিও স্কেল এই গুল্মকে প্রভাবিত করতে পারে। ছোট প্রাণীরা বীজের উপর জলখাবার উপভোগ করে যখন হরিণের মতো বড় প্রাণীরা পাতা চড়াতে পরিচিত। সতর্কতা: তাদের দ্রুত বৃদ্ধি এবং শক্ত প্রকৃতির কারণে হলুদ ঘণ্টাগুলি সহজেই তাদের স্থানীয় অঞ্চলের বাইরে উদ্ভিদকে ছাড়িয়ে যেতে পারে, একটি আক্রমণাত্মক সমস্যাযুক্ত প্রজাতিতে পরিণত হয়। এই উদ্ভিদগুলি আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ এবং অস্ট্রেলিয়াতে আক্রমণাত্মক বলে বিবেচিত হয়। উত্তর, দক্ষিণ এবং মধ্য আমেরিকার স্থানীয় হলেও এই উদ্ভিদগুলি ফ্লোরিডায় একটি আক্রমণাত্মক প্রজাতিতে পরিণত হয়েছে। হলুদ বেল গাছটি ঝোপের মতো বেড়ে উঠছে এবং ডালে ঝুলছে হলুদ ট্রাম্পেট আকৃতির ফুল। স্প্রুস গাইছা রেন্ডি। লম্বা পাতা সহ শাখায় ক্রমবর্ধমান উজ্জ্বল হলুদ ট্রাম্পেট আকৃতির ফুল সহ হলুদ বেল উদ্ভিদ। হলুদ শিঙাকৃতির ফুলের গুচ্ছ সহ হলুদ বেল গাছটি পাতায় ঘেরা। আলো। হলুদ বেল পূর্ণ রোদে বৃদ্ধি পায়, তবে আংশিক ছায়াযুক্ত এলাকায় জন্মানো যায়। যাই হোক, আংশিক ছায়ায় উত্থিত হলুদ ঘণ্টাগুলি প্রতিদিন 6 ঘণ্টা বা তার বেশি সূর্যালোক গ্রহণকারীর মতো লম্বা বা ততটা উজ্জ্বল হবে না। মাটি। হলুদ বেল অনেক মাটির অবস্থা সহনশীল, কিন্তু তারা সমৃদ্ধ, সামান্য আর্দ্র, ভালো নিকাশী মাটিতে সবচেয়ে ভালো করে। মাটিতে স্বাস্থ্যকর পরিমাণে কম্পোস্ট যোগ করা গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করার সময় পর্যাপ্ত নিষ্কাশন নিশ্চিত করার একটি কার্যকর উপায়। জল। হলুদ বেল শুষ্ক থেকে সামান্য আর্দ্র মাটির অবস্থা পছন্দ করে। মরুভূমির উদ্ভিদ হিসাবে
হলুদ ঘণ্টা খরা সহনশীল এবং শুকনো মন্ত্রগুলি পরিচালনা করতে পারে। ওভারওয়াটার না করার বিষয়ে নিশ্চিত হন, কারণ এতে পচনের সমস্যা হতে পারে। প্রাকৃতিক বৃষ্টিপাত প্রায়শই এই গাছটিকে সমৃদ্ধ রাখতে যথেষ্ট। খরায় হলুদ বেল কিছু পরিপূরক জলের প্রশংসা করে। আপনাকে মাসে একবার বা দুবার গাছে জল দেওয়ার প্রয়োজন হতে পারে। বর্ধিত খরার সময় সাপ্তাহিক জলের প্রয়োজন হতে পারে। তাপমাত্রা এবং আর্দ্রতা। হলুদ ঘণ্টা প্রাকৃতিকভাবে উষ্ণ জলবায়ুতে পাওয়া যায়, যেমন সোনোরান মরুভূমিতে। এগুলি তাপ এবং ঠান্ডা উভয়ই সহনশীল, তবে হিমাঙ্কের নিচে তাপমাত্রায় সুপ্ত হয়ে যাবে। এই শক্ত গুল্মটি খরা এবং আর্দ্র জলবায়ু উভয়ই সহ্য করতে পারে। সার। বেশিরভাগ ক্ষেত্রে এই গাছগুলিতে অতিরিক্ত সারের প্রয়োজন হয় না। যাই হোক, যদি আপনি লক্ষ্য করেন যে গাছটি ধীরে ধীরে বাড়তে বা প্রস্ফুটিত হয়, তাহলে ক্রমবর্ধমান মরশুমে একবার একটি সুষম সার যোগ করুন। ছাঁটাই। বার্ষিক ছাঁটাই একটি হলুদ ঘণ্টার ঝোপঝাড়ের আকৃতি বজায় রাখতে এবং নতুন স্বাস্থ্যকর বৃদ্ধিকে উৎসাহিত করতে সাহায্য করতে পারে। তুষারপাতের হুমকির পরে শীতের শেষের দিকে ছাঁটাই করুন। পুরানো বৃদ্ধির ভিতরের শাখাগুলি সরান এবং পুরানো কাঠের বৃদ্ধিকে কেটে ফেলুন। যদি সবুজ কাঠের বৃদ্ধি না থাকে তবে গুল্মটি মাটিতে কেটে ফেলুন। বেশিরভাগ ক্ষেত্রে এটি বসন্তে দ্রুত পুনরায় বৃদ্ধি পাবে। হলুদ ঘণ্টা প্রচার করা। বসন্ত বা গ্রীষ্মে কাটার মাধ্যমে হলুদ বেল সহজেই বংশবিস্তার করা হয়। এটি করার জন্য আপনার একটি ধারালো ছুরি বা বাগানের স্নিপগুলির জোড়া, নিষ্কাশনের গর্ত সহ একটি ছোট পাত্র, একটি প্লাস্টিকের ব্যাগ, একটি রাবার ব্যান্ড এবং সমৃদ্ধ, ভালোভাবে নিষ্কাশন করা মাটির প্রয়োজন হবে। আপনার কাছে উপকরণগুলি হয়ে গেলে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন। বসন্ত বা গ্রীষ্মে একটি ধারালো ছুরি বা বাগানের স্নিপগুলির জোড়া ব্যবহার করুন, যেটি কয়েক ইঞ্চি লম্বা একটি টিপ কাটা সরাতে। কাটা প্রান্তটি সমৃদ্ধ, সুনিষ্কাশিত মাটিতে পুঁতে দিন। মাটি আর্দ্র করুন। আর্দ্রতা বজায় রাখার জন্য একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে কাটাটি ঢেকে দিন। একটি রাবার ব্যান্ড দিয়ে পাত্রের চারপাশে ব্যাগটি সুরক্ষিত করুন। উজ্জ্বল, পরোক্ষ আলো সহ একটি উষ্ণ এলাকায় কাটা রাখুন। মাটি আর্দ্র রাখুন, কিন্তু ভেজা নয়। একবার নতুন বৃদ্ধির কয়েক ইঞ্চি হয়ে গেলে ব্যাগটি সরিয়ে ফেলুন এবং প্রয়োজনে একটি বড় পাত্রে রাখুন। গাছটিকে শক্ত করা শুরু করুন এবং এটিকে বাইরে নিয়ে যান। কিভাবে বীজ থেকে হলুদ বেল বৃদ্ধি করা যায়? আপনি উদ্ভিদ থেকে সংগ্রহ করা বীজ থেকে হলুদ ঘণ্টাও শুরু করতে পারেন। বীজ থেকে এই উদ্ভিদ বাড়াতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন। গাছ থেকে বীজের শুঁটি সংগ্রহ করুন এবং তাদের বাদামি এবং শুকনো হওয়ার জন্য অপেক্ষা করুন। তারপর শুঁটি ফাটান এবং বীজগুলি সরিয়ে ফেলুন। সমৃদ্ধ, ভালো নিকাশী মাটি দিয়ে একটি ছোট পাত্র পূরণ করুন। পাশাপাশি পিট মস বা ভার্মিকুলাইট কাজ করে। ক্রমবর্ধমান মাঝারি মধ্যে হালকাভাবে বীজ আবরণ। মাটিকে জল দিন, এটি আর্দ্র রাখবে তবে ভিজে যাবে না। উজ্জ্বল, পরোক্ষ আলো সহ একটি উষ্ণ এলাকায় পাত্র রাখুন। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে অঙ্কুরোদ্গম হওয়া উচিত। পটিং এবং রিপোর্টিং ইয়েলো বেলস। হলুদ ঘণ্টাগুলির তুলনামূলকভাবে কম্প্যাক্ট আকার রয়েছে যা তাদের পাত্রে ভালোভাবে বাড়তে দেয়। ঝোপের আকারের উপর নির্ভর করে কমপক্ষে 1-2 ইঞ্চি চওড়া বা বড় একটি ভালো নিষ্কাশন পাত্র চয়ন করুন। মাটির পাত্রগুলি একটি দুর্দান্ত পছন্দ, কারণ এইগুলি ভালো নিষ্কাশনকারী মাটির অনুকরণ করে এবং অতিরিক্ত জল সরিয়ে দেয়। এই গাছগুলির দ্রুত বৃদ্ধির অর্থ হল আপনাকে এগুলিকে আরও ঘন ঘন পুনরুদ্ধার করতে হবে, কারণ তারা তাদের পাত্রের আকারকে ছাড়িয়ে যেতে পারে। এটি করার জন্য পাত্রটিকে তার পাশে আলতো করে টিপ দিন এবং রুট সিস্টেমটি আলগা করতে পাত্রের বাইরের দিকে আলতো চাপুন। গাছটিকে স্লাইড করুন এবং একটি বড় পাত্রে সেট করুন। ভালো নিষ্কাশিত মাটি দিয়ে এটি পূরণ করুন। ঝোপটিকে আগের উচ্চতায় পুঁতে দিন। ওভার উইন্টারিং। যখন ইউএসডিএ হার্ডনেস জোন 1.0 থেকে 1 বড় হয়, তখন হলুদ ঘণ্টার কোনো অতিরিক্ত শীতকালীন যত্নের প্রয়োজন হয় না। যখন এই এলাকার বাইরে জন্মানো হয়, তখন এই গুল্মগুলিকে পাত্রে রাখা ভালো যাতে সেগুলিকে গ্যারেজ বা গ্রিনহাউসের মতো আশ্রয়স্থলে স্থানান্তরিত করা যায়। কিভাবে হলুদ ঘণ্টা ফুল ফোটাবেন?
হলুদ ঘণ্টা তাদের উজ্জ্বল হলুদ ট্রাম্পেট আকৃতির হালকা সুগন্ধি ফুলের জন্য পরিচিত। এগুলি ৩-৫ ইঞ্চি লম্বা হয় এবং বসন্ত থেকে শরৎ পর্যন্ত প্রতি বছর উপস্থিত হয়। হলুদ বেল পূর্ণ রোদে এবং ভালোভাবে নিষ্কাশনকারী মাটিতে সবচেয়ে ভালো ফুল ফোটে। ডেডহেড আরও প্রস্ফুটিত এবং একটি ঝোপঝাড় চেহারা উৎসাহিত করার জন্য প্রস্ফুটিত ব্যয় করেছে। এই দ্রুত বর্ধনশীল গুল্মটিকে শাখা থেকে বের করার জন্য প্রচুর জায়গা দিতে ভুলবেন না, কারণ তারা আড়ষ্ট বা ছোট জায়গায় জন্মাতে পছন্দ করে না। উচ্চ ফ্রাসসার ফুল ফোটাতেও সাহায্য করবে। হলুদ ট্রাম্পেট বুশ গুল্ম এবং উজ্জ্বল হলুদ ট্রাম্পেটের মতো ফুল একসাথে গুচ্ছ দ্য স্প্রুস হেইডি কলস্কি। হলুদ ট্রাম্পেট বুশ গুল্ম যার চারপাশে উজ্জ্বল হলুদ ফুলের গুচ্ছ রয়েছে লিফলেট সহ শাখা। হলুদ ট্রাম্পেট গুল্ম গুল্ম শাখা দানাদার পাতা এবং হলুদ ট্রাম্পেটের মতো ফুল একসাথে গুচ্ছ হলুদ ঘণ্টার সাধারণ সমস্যা। হলুদ ঘণ্টা হল শক্ত গাছ যা অবহেলায় বেড়ে ওঠে। তারা প্রায়ই সমস্যার সম্মুখীন হয় না। যাই হোক, হলুদ বেল চাষিদের জন্য সবচেয়ে বড় সমস্যা হল ফুলের অভাব, প্রস্ফুটিত অভাব। যদি এই উদ্ভিদটি প্রস্ফুটিত হওয়ার জন্য লড়াই করে তবে এটি বিভিন্ন কারণে হতে পারে। সর্বাধিক সাধারণ কারণগুলি হল পর্যাপ্ত আলো, নিষ্কাশন বা স্থানের অভাব। আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন, তাহলে এখানে কিছু পদক্ষেপ নিতে হবে। আরও আলোর জন্য এমন জায়গায় হলুদ ঘণ্টা রাখুন যেখানে প্রতিদিন কমপক্ষে ৬ ঘণ্টা সূর্যালোক পাওয়া যায়। গুল্মটি পুনরায় রোপণ করুন বা পাত্রটিকে আরও উপযুক্ত স্থানে সরান। যদি ধীরনিষ্কাশনকারী মাটির অবস্থা সন্দেহ করা হয়, অতিরিক্ত জল সরে যাওয়ার জন্য মাটিতে বালি বা অন্য দ্রুত নিষ্কাশনকারী উপাদান যোগ করুন। স্থানের কারণে ফুল ফোটার অভাব এড়াতে এই গুল্মগুলি ৪ থেকে ৬ ফুট দূরে লাগান। পাত্রযুক্ত উদ্ভিদের জন্য আপনাকে ঝোপটিকে একটি বড় পাত্রে স্থানান্তর করতে হতে পারে কারণ তারা মূল আবদ্ধ থাকতে পছন্দ করে না। তাহলে এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে ইয়েলো বেলস টেকোমা স্ট্যান্স জন্মাতে হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এই ধরনের অন্যান্য গাছপালা সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন। এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন। আপনার গাছটি আপনার বাড়ির সৌন্দর্যই বাড়াবে না, বরং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাস এবং ফলও দেবে। আজকের ভিডিওটি এখানেই শেষ। আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক অন্য একটি গাছের পরিচর্যা সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত বাই বন্ধুরা, শুভ বাগান।